As soon as he said this, he began to gasp terribly. তাহলে যেইমাত্র সেটা বললো, as soon as he said this, যেইমাত্র সেটা বললো, he began to gasp, সে হাঁপাতে আরম্ভ করলো, মানে তার শ্বাসরোধ হয়ে আসলো, he began to gasp terribly. Hi my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share a translation from P. Kite Sarkar, translation number 38. অর্থাৎ আমি আগের ক্লাসে লাস্ট যে ট্রান্সলেশন আলোচনা করলাম 37 নাম্বার ট্রান্সলেশন, আজকে ঠিক তার পরের ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে, এই লাইন দিয়ে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এই ট্রান্সলেশনটা তোমার সাথে পুরোপুরি আলোচনা করব এবং এর সলিউশন করে অ্যানালিসিস করে তোমাদের বলে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একটু প্র্যাকটিস করবে। তো শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে। তাহার মৃত্যুকাল উপস্থিত দেখিয়া সে তাহার অলস পুত্রগণকে একটি গোপনীয় কথা বলিয়া যাইবার নিমিত্ত তাহার শয্যার পার্শ্বে ডাকিয়া কহিল, পুত্রগণ, আমি যে ক্ষেত্রটি রাখিয়া যাইতেছি তাহাতে প্রচুর গুপ্তধন নিহিত আছে। এইমাত্র বলিতেই বৃদ্ধের শ্বাসরোধ হইয়া গেল। তাহার পুত্রগণ সমস্বরে বলিয়া উঠিল, ক্ষেত্রটির কোন স্থানে উহা আছে? বৃদ্ধ বলিল, খুঁড়িলেই গুপ্তধন পাইবে। এই বলিতে বলিতেই শ্বাসরোধ হইয়া তাহার মৃত্যু হইল। গুপ্তধন ঠিক কোন স্থানে আছে তাহা আর তাহার পুত্ররা জানিতে পারিল না। তবে ওই বৎসর ওই ক্ষেত্রটিতে প্রভূত শস্য জন্মাইয়াছিল, ইহাই গুপ্তধন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কী বলছে, তো তোমরা একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমাদের সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর অ্যান্সারে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে। আমি লিখেছি, দেয়ার ইজ এ মেসমারাইজিং স্টোরি অ্যাবাউট অ্যান ওল্ড পিজেন্ট। তাহলে এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে, তাহলে দেয়ার ইজ এ মেসমারাইজিং, খুব সুন্দর একটা গল্প। দেয়ার ইজ এ মেসমারাইজিং স্টোরি অ্যাবাউট অ্যান ওল্ড পিজেন্ট, একটা বৃদ্ধ কৃষক, অ্যান ওল্ড পিজেন্ট। এছাড়াও তোমরা লিখতে পারো, দেয়ার ইজ এ স্প্লেন্ডিড স্টোরি অ্যাবাউট অ্যান ওল্ড ফার্মার, একটা বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে। দেয়ার ইজ অ্যান স্প্লেন্ডিড স্টোরি অ্যাবাউট অ্যান ওল্ড ফার্মার। মেসমারাইজিং আর স্প্লেন্ডিড এই দুটো ওয়ার্ড না ইউজ করে তোমরা লিখতে পারো ক্যাপটিভেটিং বা ফ্যাসিনেটিং। এই প্রত্যেকটা অর্থ হচ্ছে একটা সুন্দর গল্প আছে, ফ্যাসিনেটিং বা ক্যাপটিভেটিং স্টোরি অ্যাবাউট অ্যান ওল্ড পিজেন্ট। তো এই সেন্টেন্সটা কিন্তু লেখা হয়েছে সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স ইউজ করে বি ভার্বে ইজ দিয়ে, তাই কিন্তু প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সে বলা আছে। নেক্সট সেন্টেন্স, তাহার মৃত্যুকাল উপস্থিত দেখিয়া সে তাহার অলস পুত্রগণকে একটি গোপনীয় কথা বলিয়া যাইবার নিমিত্ত তাহার শয্যার পার্শ্বে ডাকিয়া বলিলেন, পুত্রগণ, আমি যে ক্ষেত্রটি তোমাদের জন্য রাখিয়া যাইতেছি তাহাতে প্রচুর গুপ্তধন নিহিত আছে। রিয়ালাইজিং দ্যাট হি ওয়াজ অ্যাবাউট টু পেরিশ, হি কল্ড হিজ আইডল সন্স to his bedsides to share a confidential matter and said, Sons, the cornfield I am leaving behind contains an enormous hidden treasure. তাহলে আমি কি বললাম? রিয়ালাইজিং দ্যাট, বুঝতে পেরে যে, হি ওয়াজ অ্যাবাউট টু পেরিশ, তিনি মরতে চলেছেন বা তিনি মারা যাবেন, হি ওয়াজ অ্যাবাউট টু পেরিশ। হি কল্ড হিজ আইডল সন্স, তিনি ডাকলেন তার অলস পুত্রগুলিকে, হি কল্ড হিজ আইডল সন্স টু হিজ বেড সাইড, তার বিছানার পাশে, টু হিজ বেড সাইড, টু শেয়ার এ কনফিডেন্সিয়াল ম্যাটার, তাদের বলে যেতে একটা গোপনীয় কথা, টু শেয়ার এ কনফিডেন্সিয়াল ম্যাটার,
যে সন্স পুত্রগণ, দ্য কর্নফিল্ড শস্যক্ষেত্র, আই এম লিভিং বিহাইন্ড যেটা আমি রেখে যাচ্ছি, আই এম লিভিং বিহাইন্ড কন্টেন্টস অ্যান এনর্মাস হিডেন ট্রেজার, তার মধ্যে রয়েছে একটা বিরাট গুপ্ত ধন, হিডেন ট্রেজার। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি কিন্তু যেরকম বলা ছিল, অর্থাৎ ফার্স্ট ইনডিরেক্টের যেটা রিপোর্টেড ভার্ব, অর্থাৎ প্রথম পার্ট যেটুকু, সেটা কিন্তু আমি পাস্ট ইনডিফিনিট যেমন বলা আছে তেমনই লিখেছি। রিয়েলাইজিং দ্যাট মানে এটা বুঝতে পেরে পার্টিসিপল করে দিয়েছি, দ্যাট হি ওয়াজ অ্যাবাউট টু পেরিশ, পাস্ট ইনডিফিনিটের বি ভার্ব, হি ওয়াজ অ্যাবাউট টু পেরিশ, অ্যান্ড কল্ড পাস্ট ইনডিফিনিট, কল্ড হিজ আইডল সন্স, কল্ড তাহলে পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড টু শেয়ার টু যোগে হচ্ছে ইনফিনিটিভ, টু শেয়ার এ কনফিডেন্সিয়াল ম্যাটার, অ্যান্ড সেইট বলেছিলেন পাস্ট ইনডিফিনিট, দ্য কর্নফিল্ড, এবার কোটেশনের মধ্যে যেহেতু বলছে এটা প্রেজেন্টে, দ্য কর্নফিল্ড আই এম লিভিং বিহাইন্ড তিনি রেখে যাচ্ছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টেন্স ক্লজ দিয়ে এটা যুক্ত হচ্ছে, দুটো ভার্ব, আই এম লিভিং বিহাইন্ড আর দ্য কর্নফিল্ড কন্টেন্স, কন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কন্টেন্স এনর্মাস হিডেন ট্রেজার। এছাড়া তোমরা বলতে পারো রিয়েলাইজিং হিজ ইমিনেন্ট ডেথ, হি কল্ড হিজ আইডল সন টু হিজ bedside to share a secret with them and said, sons, the cornfield which I have had for you is embedded with massive amount of hidden treasure. তাহলে কি লিখলাম? রিয়েলাইজিং বুঝতে পেরে, হিজ ইমিনেন্ট ডেথ তার আসন্ন মৃত্যু, হি কল্ড হিজ আইডল সন্স সে তার অকর্মণ্য ছেলেদেরকে ডাকলো, হি কল্ড হিজ আইডল সন্স টু শেয়ার এ সিক্রেট একটা সিক্রেট বিষয় তাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড সেইড বললেন, সন্স দ্য কর্নফিল্ড হুইচ আই হ্যাভ হ্যাড ফর ইউ এটা তোমার জন্য রেখেছিলাম বা আমার জন্য রাখা আছে, ইজ এমবেডেড উইথ নিহিত আছে, ইজ এমবেডেড উইথ ম্যাসিভ অ্যামাউন্ট অফ হিডেন ট্রেজার প্রচুর পরিমাণে গুপ্তধন, ম্যাসিভ অ্যামাউন্ট অফ হিডেন ট্রেজার, যেটাও সেই একইভাবে রিয়েলাইজিং বুঝতে পেরে পার্টিসিপল করে দিই। তারপরে হি কল্ড পাস্ট ইনডিফিনিট অ্যান্ড সেইড এটা পাস্ট ইনডিফিনিট, আর যেটা কোটেশনের মধ্যে লিখেছি এটা প্রেজেন্ট টেন্সে, প্রথম পার্টটা হচ্ছে হুইচ আই হ্যাভ হ্যাড ফর ইউ এটা লিখেছি প্রেজেন্ট পারফেক্টে, এবং পরের টুকু ইজ এমবেডেড প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্মে, ইজ এমবেডেড উইথ এনর্মাস অ্যামাউন্ট অফ হিডেন ট্রেজার। নেক্সট সেন্টেন্স, এইমাত্র বলিতেই সেই বৃদ্ধের শ্বাসরোধ হইয়া আসিল, জাস্ট অ্যাজ হি সেইড দিস দ্য এজেড পেজেন্ট ওয়াজ সিজড বাই টেরেবল ব্রিদিং ডিফিকাল্টি। তাহলে এইমাত্র বলতেই, জাস্ট অ্যাজ হি সেইড দিস যেই সেটা বললো, জাস্ট অ্যাজ হি সেইড দিস দ্য এজেড পেজেন্ট সেই এজেড বৃদ্ধ কৃষকটি, দ্য এজেড পেজেন্ট ওয়াজ সিজড ক্যাপচার্ড হয়ে গেল, কিসে? ওয়াজ সিজড বাই টেরেবল ব্রিদিং ডিফিকাল্টি তার শ্বাসরোধ হইয়া আসিল, টেরেবল ব্রিদিং ডিফিকাল্টিতে সে শ্বাসরোধ হইয়া আসিল, সেটা ওকে ক্যাপচার করে নিল, সিজড। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি জাস্ট অ্যাজ হি সেইড দিস, পার্টটা পাস্ট ইনডিফিনিটে, জাস্ট অ্যাজ হি সেইড দিস দ্য এজেড পেজেন্ট ওয়াজ সিজড বাই, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ওয়াজ সিজড বাই কি? এ টেরেবল ব্রিদিং ডিফিকাল্টি বা ব্রিদিং প্রবলেম। এছাড়া তোমরা লিখতে পারো অ্যাজ সুন অ্যাজ হি সেইড দিস হি বিগ্যান টু গ্যাসপ টেরিবলি। তাহলে যেইমাত্র সেটা বললো, অ্যাজ সুন অ্যাজ হি সেইড দিস যেইমাত্র সেটা বললো, হি বিগ্যান টু গ্যাসপ সে হাঁপাতে আরম্ভ করলো, মানে তার শ্বাসরোধ হয়ে আসলো, হি বিগ্যান টু গ্যাসপ টেরিবলি মারাত্মকভাবে। ফার্স্ট পার্টটা আমি এখানে লিখলাম অ্যাজ সুন অ্যাজ হি সেইড দিস পাস্ট ইনডিফিনিটে, হি বিগ্যান টু গ্যাসপ এটাও পাস্ট ইনডিফিনিট, সে তার শ্বাসরোধ হইয়া আসলো, হি বিগ্যান টু গ্যাসপ টেরিবলি। নেক্সট সেন্টেন্স, তাহার পুত্রগণ সমস্বরে বলিয়া উঠিল, ক্ষেত্রটির কোন স্থানে উহা আছে। হিজ সন্স সেইড ইন কোরাস, ইন কোটেশন, ইন হুইচ পার্ট অফ দ্যাট ফিল্ড ইজ ইট হিডেন। তাহলে
পুত্রের সমস্বরে বলিয়া উঠিল। হিজ সন্স সেইড ইন কোরাস। ইন কোরাস মানে একসাথে বলিয়া ওঠায়। হিজ সন্স সেইড ইন কোরাস, সমস্বরে বলিয়া উঠিল। ইন হুইচ পার্ট অফ দ্য ফিল্ড, ফিল্ডের কোন অংশ, ইন হুইচ পার্ট অফ দ্য ফিল্ড ইজ ইট হিডেন, এটা লুকানো আছে। তাহলে সেন্টেন্সটা আমি লিখেছি সেই একইভাবে, সেইড ইন কোরাস পাস্ট ইনডিফিনিট, আর কোটেশনের মধ্যে এটুকু লিখেছি ইজ ইট হিডেন, হুইচ পার্ট অফ দ্য ফিল্ড ইজ ইট হিডেন, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, ইজ ইট হিডেন। এছাড়া তোমরা বলতে পারো হিজ সন্স এক্সক্লেমড ইন ইউনিশন হোয়ার ইজ ইট হিডেন ইন দ্যাট ফিল্ড। তাহলে তার ছেলেরা একসাথে সমস্যায় জিজ্ঞাসা করলো। হিজ সন্স এক্সক্লেমড ইন ইউনিশন, একসাথে বললো, এক্সক্লেমড। হোয়ার ইজ ইট হিডেন, এটা কোথায় লুকানো আছে, ইন দ্যাট ফিল্ড, সেই মাঠে। এটাও সে একইভাবে, হিজ সন্স এক্সক্লেমড ইন ইউনিশন, এটা পাস্ট ইনডিফিনিটিভ, এবং কোটেশনের মধ্যে যেটা আছে সেটা হোয়ার ইজ ইট হিডেন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে। নেক্সট সেন্টেন্স, বৃদ্ধ বলিলেন খুঁড়িলেই গুপ্তধন পাইবে। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, ইফ ইউ unearth it you will find the hidden treasure. বৃদ্ধ বললেন, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, খুঁড়িলেই গুপ্তধন পাইবে। ইফ ইউ unearth it, unearth মানে খোঁড়া, unearth it বা dig it বলতে পারো। ইফ ইউ disinter মানে খোঁড়া, disinter it you will find the hidden treasure, তোমরা খুঁজে পাবে সেই গুপ্তধন, you will find the hidden treasure। এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি একইভাবে, ফার্স্ট পার্টটা অর্থাৎ দ্য ওল্ড ম্যান রিপ্লাইড পাস্ট ইনডিফিনিট, আর পরের যে পার্টটা ইফ ইউ ডিসইন্টার বা আনআর্থ বা ডিগ প্রেজেন্ট ইনডিফিনিট, ইউ উইল ফাইন্ড দ্য হিডেন ট্রেজার, তুমি খুঁজে পাবে। ফিউচার ইনডিফিনিট, ইউ উইল ফাইন্ড দ্য হিডেন ট্রেজার, ফিউচার ইনডিফিনিট টেন্স। নেক্সট সেন্টেন্স, এই বলিতে বলিতেই শ্বাসরোধ হইয়া তাহার মৃত্যু হইল। তাহলে অ্যাট দ্য টাইম অফ saying these words he failed to breath and died. এই বলতে বলতেই, a time of saying these words, এই বলতে বলতেই a time of saying these words he failed to breath, সে আর শ্বাস নিতে পারল না বা শ্বাস নিতে ব্যর্থ হলো। failed to breath, শ্বাসরোধ হইয়া তাহার মৃত্যু হইল, and he died, তিনি মারা গেলেন। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি a time of saying these words, তাহলে বলার সময় পার্টিসিপল করে দিয়েছি, অ্যান্ড পরে হি ফেইল্ড, তিনি ব্যর্থ হলেন, টু ব্রেথ শ্বাস নিতে, বা হি ফেইল টু ইনহেল শ্বাস নিতে ব্যর্থ হলেন। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড ডাইড পাস্ট ইনডিফিনিট। এছাড়া তোমরা বলতে পারো একইভাবে হোয়াইল সেইং দিস ওয়ার্ডস, তাহলে বলার সময় তার ছেলেদেরকে হোয়াইল সেইং দিস ওয়ার্ডস, একইভাবে হি ফেইল্ড টু ব্রেথ, তিনি ব্যর্থ হলেন শ্বাস নিতে, অ্যান্ড কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট মিন্স ডাই, এটা ইডিয়ামস আমি ইউজ করলাম, হি কিক দ্য বাকেট, এটাও সে একইভাবে পার্টিসিপল ইউজ করে পরের পার্টটা হি ফেইল টু ডাই পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড হি কিক দ্য বাকেটাও পাস্ট ইনডিফিনিট টেন্স আমি ইউজ করলাম। নেক্সট সেন্টেন্স, গুপ্তধন ঠিক কোন স্থানে আছে তাহা তাহার পুত্ররা আর জানিতে পারিল না। His sons could not know the exact location where the hidden treasure lay. তাহলে তার পুত্র জানতে পারল না কোথায় সেই গুপ্তধনটা ছিল। তাহলে হিজ সন্স কুড নট নো, জানতে পারল না। দ্য এক্স্যাক্ট লোকেশন, আসল জায়গাটা, দ্য এক্স্যাক্ট লোকেশন। হোয়ার দ্য হিডেন ট্রেজার লে, যেখানে সেই গুপ্তধনটা ছিল। তাহলে এটা আমি লিখেছি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই কিন্তু বলা আছে হিজ সন্স কুড নট নো, জানতে পারলো না, ক্যানের পাস্ট ফর্ম কুড নট নো দ্য এক্স্যাক্ট লোকেশন, আসল জায়গাটা। হোয়ার দ্য হিডেন ট্রেজার লে, যেখানে সেটা ছিল, লে মানে শুয়ে থাকা বা ওখানে সেটা রাখা, তাই আমি লিখলাম লে, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া তোমরা লিখতে পারো দ্য exact location of the hidden treasure was never known to his sons. The exact location, ঠিকঠাক জায়গা, of the hidden treasure, সেই গুপ্তধনের,
দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য হিডেন ট্রেজার ওয়াজ নেভার নোন, কখনোই জানতে পারেনি, টু হিজ সন্স, তার ছেলেদের দ্বারা। তাহলে এটা কিন্তু আমি লিখেছি আবার পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে প্যাসিভ, ওয়াজ নেভার নোন টু হিজ সন্স। দ্য এক্সাক্ট লোকেশন, আসল জায়গাটা, অফ দ্য হিডেন ট্রেজার, সেই গুপ্তধনের, ওয়াজ নেভার নোন টু হিজ সন্স, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। নেক্সট সেন্টেন্স, তবে ওই বছর ওই ক্ষেত্রটিতে প্রভূত শস্য জন্মাইয়াছিল। এটা আমি লিখেছি দ্যাট ইয়ার দিস ফিল্ড হ্যাড প্রডিউসড অ্যান অ্যাবান্ডেন্ট হারভেস্ট। কিন্তু সেই বছর সেই ক্ষেত্রটিতে প্রচুর শস্য জন্মাইয়াছিল। হাউএভার, যাই হোক, দ্যাট ইয়ার, সেই বছর, দিস ফিল্ড, সেই ক্ষেত্রটি, হ্যাড প্রডিউসড, জন্মাইয়াছিল, অ্যান অ্যাবান্ডেন্ট হারভেস্ট, প্রচুর পরিমাণে শস্য, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, অ্যান অ্যাবান্ডেন্ট হারভেস্ট, প্রচুর ফসল ফলেছিল। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্রডিউসড, পাস্ট পারফেক্ট টেন্স, অ্যান অ্যাবান্ডেন্ট হারভেস্ট, প্রচুর শস্য জন্মাইয়াছিল। এছাড়া তুমি লিখতে পারো however that year the field yielded a bountiful crop। যাই হোক, সেই বছর, দ্যাট ইয়ার, however that year the field, সেই ক্ষেত্রটি, yielded a bountiful crop, প্রচুর শস্য জন্মাইয়াছিল, yielded a bountiful crop, এটা কিন্তু লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। লাস্ট সেন্টেন্স, ইহাই গুপ্তধন, দিস ইজ দ্য হিডেন ট্রেজার। ইহাই গুপ্তধন, দিস ইজ দ্য হিডেন ট্রেজার, বা দিস ইজ দ্য রিয়েল হিডেন ট্রেজার, এটাই আসল গুপ্তধন, দিস ইজ দ্য রিয়েল হিডেন ট্রেজার। এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট টেন্সের বি ভার্বে, দিস ইজ দ্য রিয়েল হিডেন ট্রেজার বা দিস ইজ দ্য হিডেন ট্রেজার, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ করে ইজ দিয়ে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি এই ভিডিওটিতে প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু প্রায় দুটো করে সেন্টেন্স বলে কেমনভাবে এই ট্রান্সলেশন লিখলে তোমরা গুড মার্কস পেতে পারো বলে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। কিন্তু ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।